তাহলে মহারাজ একটা মানে কথা থাকতে পারে এখানে যে রাধারানী সব থেকে শ্রেষ্ঠ বা যে কথা বলা হলো, তাহলে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কেন বলছি, রাধা ভাবনামৃত সংঘ বলছি না? পরম পূজ্য মহারাজ এটা বলেছেন যে যদি কৃষ্ণকে পেতে হয় রাধারানীকে মাধ্যমে পেতে হবে। বাস্তবিক পক্ষে রাধারানী কোনো সাধারণ মহিলা নয়, সারা জগৎ এই মায়া বা স্ত্রীলোকের প্রতি আসক্ত। সেইভাবে রাধারানীকেও সহজভাবে লোকে নিতে পারে, যার জন্য রাধা তত্ত্ব অনেক গূঢ় তত্ত্ব। কৃষ্ণের কৃপা হলে রাধারানীকে জানা যাবে, আবার রাধারানীর কৃপায় কৃষ্ণকে জানা যাবে। একটা লীলা মনে পড়ে যে ভগবান রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ ত্রেতা যুগে তারা যখন সেই 14 বছর বনবাসে ভ্রমণ করছিলেন, এক জায়গায় একটা কঙ্কালের পাহাড় দেখছিলেন। তো মা সীতা জিজ্ঞাসা করছেন, প্রভু এটা কিসের কঙ্কাল? বলে এটা মুনি ঋষিদের কঙ্কাল এবং রাক্ষসের। বলে মানে? না, রাক্ষসরা মুনি ঋষিদের খেয়ে ফেলেছেন, আমি মুনি ঋষিদের রক্ষা করতে গিয়ে রাক্ষসদের বধ করেছি, তাদেরই কঙ্কাল। তখন সীতাদেবী ভিতরে একটা করুণা উদয় হলো। তিনি ভক্তেরও মা, রাক্ষসেরও মা, সবার, তিনি তো জগৎ জননী। তিনি বলেন, প্রভু একটা কথা দাও, তোমার হাতে অস্ত্র থাকে বলে বধ করতে ইচ্ছা হয়, তাই পরের অবতার যেটা আমাদের বৃন্দাবনে কৃষ্ণ অবতারে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না, বলো। তো ভগবান প্রতিশ্রুতি করেছিলেন সীতাদেবীর কাছে, আর কৃষ্ণলীলায় তিনি অস্ত্র ধারণ করেননি, কিন্তু অসুর বধ করেছেন। তো রাধারানী দেখলেন তুমি তো কথা দিলে অস্ত্র ধারণ করবে না, অসুর বধ তো করছোই। কিন্তু তিনি এত করুণাময় রাধারানী, তিনি বললেন না, এরকম হবে না, এর পরের অবতারে আমি তোমার ভিতরে ঢুকে আসবো, তার বলে তুমি আর কাউকে বধ করতে পারবে না। এই হচ্ছে তার করুণা জগৎ জীবের প্রতি। তিনি আহ্লাদায়িনী শক্তি, আহ্লাদিনী শক্তি, তিনি করুণা মূর্ত বিগ্রহ। আমরা গুরুবরের কাছে শুনেছি, এমনকি তুমি যদি ভগবানের সেবা করতে চাও, গুরু গ্রহণ করতে চাও, রাধারানীর কাছে প্রার্থনা করো, তিনি তোমাকে পথ দেখাবেন, কে তোমার গুরু হবেন, তুমি কিভাবে ভজন করবে। তো রাধারানী অনেক গূঢ় তত্ত্ব, সেই জন্য এটাকে সচরাচর লোকাচারে এর বর্ণনা করা হয় না। মহাপ্রভু এই তত্ত্ব তিনি আস্বাদন করতেন মধ্যরাত্রে। মহারাজ বলবেন সেই পুরীতে মধ্যরাত্রে ভাগবত রস আস্বাদন করতেন 3.5 জনের, এই সমস্ত রসায়ন তত্ত্ব। একটা আমি কথা বলছি, আমরা পূজ্যপাদ গুরু মহারাজের মুখে শুনেছি, গুরু মহারাজ একবার পূর্ববর্তীকে জিজ্ঞাসা করেছিলেন বা বলছিলেন যে আপনি এই রাধারানীর সম্বন্ধে কিছু বলুন। তখন প্রভু বলবে, হ্যাঁ তুমি কে যে রাধারানীর সম্বন্ধে জানতে চাইছো? রাধারানী অনেক উচ্চ তত্ত্ব আছে, এটা সাধারণ ভক্তদের বা সাধারণ লোকের মাঝে তা আলোচনা করা যায় না। প্রভুপাদ বলেন। তো আমরা সে গভীর তত্ত্ব মহারাজ আমি অনুরোধ করছি, কিভাবে পুরীতে গম্ভীরাতে কিভাবে আলোচনা করতেন, কাদের সঙ্গে মহাপ্রভু কি যোগ্যতা সম্পন্ন ব্যক্তির মাঝখানে এই তত্ত্ব তিনি আলোচনা করতেন। তো মহাপ্রভু যেহেতু এই জগতে রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এসেছেন এবং সেই ভাব তিনি আচ্ছাদন করবেন, রাধা ভাব আচ্ছাদন। অর্থাৎ এই মহাপ্রভুর এই যে কৃষ্ণ, তিনি এই যে গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হইলেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থে তার 3টা গৌণ কারণ আছে, উল্লেখ করেছেন, না 3টা মুখ্য কারণ। 3টা গৌণ কারণ হচ্ছে নাম সংকীর্তন, যুগ ধর্ম প্রবর্তন এবং জীব উদ্ধার বা সর্বজীবকে প্রেম প্রদান, এগুলো গৌণ কারণ। কিন্তু আসল যে নিগুণ কারণের মধ্যে 3টা কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে রাধা ভাব আস্বাদন করা। অর্থাৎ রাধারানী যেই ভাবে কৃষ্ণের সেবা করতেন সেই ভাবটা তিনি গ্রহণ করবেন। তো এই জন্য তিনি গম্ভীরাতে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর, যারা ব্রজলীলায় ছিলেন,
রামানন্দ রায় এর কিনা ওই ললিতা এবং বিশাখা সখী। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, তখন কৃষ্ণ বিরহে রাধারানী অত্যন্ত কাতর। তখন এই ললিতা এবং বিশাখা রাধারানীর সঙ্গে থাকতেন এবং তাকে নানা রকমভাবে কথা বলে তাকে সান্ত্বনা দিতেন। সেই রকম ললিতা বিশাখাই এই গৌরলীলাতে স্বরূপ দামোদর গোস্বামী এবং রাধারানীর রূপে তারা অবতীর্ণ হয়েছেন। তখন মহাপ্রভু যেহেতু রাধাভাবে বিভাবিত, তিনি রাধাভাব আচ্ছাদন করবেন। যখন তার যেই ভাব হতো সেই ভাব অনুসারে তারা পদ কীর্তন গিয়ে মহাপ্রভুর সেবা করতেন। তাতে উল্লেখ আছে যে বিদ্যাপতি চণ্ডীদাস রায়েরও নাটক গীতি করণামৃত গীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে নাচে গায় পরমানন্দ। তারা এই 5টা কবির কবিতা বা পদ তারা আস্বাদন করতেন। বিদ্যাপতি এবং চণ্ডীদাসের পদ, রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ উদ্যান নাটক, আর বিল্লমঙ্গল ঠাকুরের রচিত করণামৃত এবং জয়দেব গোস্বামী রচিত গীত গোবিন্দ, এই 5টা গ্রন্থ থেকে তারা আস্বাদন করতেন। তো সেখানে আর অন্য কাউকে কিন্তু রাখতেন না, যেন অতি উচ্চ তত্ত্বের কথা আলোচনা করবেন। এমনকি গদাধর পণ্ডিতের স্বয়ং রাধা, তাকেও কিন্তু সেখানে রাখতেন না। কারণ মহাপ্রভু তখন ধারণা বা চিন্তা তার হতো যে আমি স্বয়ং রাধা, আমি কৃষ্ণ নই। আর সেখানে যদি গদাধর তো রাধা, গদাধর যদি সেখানে এসে যেত তাহলে তার ভাবের ব্যাঘাত ঘটত, যতই তো রাধারানী এসে গেছে। তাই তাকে সেই গম্ভীরাতে ডাকতেন না, তাকে টোটা গোপীনাথের সেবা দিয়ে টোটা গোপীনাথে রাখতেন। আর মহাপ্রভু প্রতিদিন সকালবেলা মঙ্গল আরতি দর্শন করে একটু বাল্যভোগের প্রসাদ পেয়ে একাকী তিনি ওই টোটা গোপীনাথে চলে যেতেন। আর এদিকে গদাধর গোপীনাথের সেবা পূজা করে বাল্য ভোগ দিয়ে একটু অবসর হতেন। মহাপুর সেখানে গিয়ে গোপীনাথকে দর্শন করতেন, তারপরে বসতেন। বসে গদাধর পণ্ডিতকে বলতেন যে তুমি ভাগবত পাঠ করো, আমি ভাগবত শুনবো তোমার মুখে। গদাধর ভাগবত নিয়ে বসতেন। মহাপুরু জিজ্ঞাসা করতেন মহাপুরুকে যে আমি ভাগবতমের কোন অংশ থেকে পাঠ করব। মহাপুরু বলতেন হয় দুর্ব চরিত্র নয় প্রহ্লাদ চরিত্র থেকে পাঠ করব। কিন্তু সেখানে কিন্তু রাধা তত্ত্ব বা অন্য কিছু আলোচনা করতেন না। হরে কৃষ্ণ। বাহ, আমরা দেখতে পাই পথ পাওয়া যায়, যদি গৌর না হইতো কেমনে হইতো, তবে কি হইতো, এটা বাসুকোষ ঠাকুরের পথ। কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। যে রাধারানীর এই যে মহিমা, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভু এই জগৎবাসীকে জানিয়েছেন। এর আগে মহাপ্রভু আসার আগে রাধারানী তত কেউ জানতো না, এত প্রচার ছিল না জগতে। তবে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে কি আমাদের কিছু কিছু উত্তর ভারতের লোক যারা বিশেষ করে হিন্দি ভাষী, তাদের মনে মাঝে মাঝে আমি ভাগবত পাঠে আমি শুনেছি প্রশ্ন যে আমরা সরাসরি রাধা কৃষ্ণের উপাসনা করলেই তো হবে, তো এই গৌরাঙ্গ মহাপ্রভু আরাধনা কেন করতে হবে, এরকম প্রশ্ন ওরা উত্থাপন করেছে এক আধ জায়গায় আমি শুনেছি। কিন্তু এর উত্তরটা কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলায় 8ম পরিচ্ছেদে বর্ণনা করা আছে। কবিরাজ গোস্বামী তা বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে যখন কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করেছিলেন, তখন জরাসন্ধ প্লাস আরও কিছু রাজারা তারা কৃষ্ণের শত্রু হইলেন। কেন শত্রু হইলেন বলছে, তারা কিন্তু বাড়িতে প্রতিদিন সকালবেলা স্নান আদি কার্য করার পরে শালগ্রাম শিলারূপে ভগবানকে পূজা করতো, অর্চনা করতো, এবং সাধু বৈষ্ণবরা যে তার কাছে আসতো যা চাইতো সেই জিনিস তারা দান করতেন। কিন্তু সেই যে ওরা তো শালগ্রাম শিলারূপে না ভগবানের আরাধনা করা সত্ত্বেও যখন স্বয়ং কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হইলেন, তখন কিন্তু তারা তার বিরোধ করলেন, তার সাথে শত্রুতা করলেন। এই জন্য তারা ওই যে শালগ্রাম শিলারূপী ভগবানের আরাধনা করা সত্ত্বেও তারা কি হলেন, অসুরের মধ্যে গণন হইলেন। এটা চিত্রচরিত্রে বর্ণনা করেন, অসুর বলে গণনা করেন। আর এখন এই যে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান এলেন রাধারানী ভাবকান্তি নিয়ে, তিনি এই জগতে হরিনাম সংকীর্তন করলেন, যাকে তাকে প্রেম প্রদান করলেন। এখন এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে তিনি আচার্য লীলা করলেন কীভাবে রাধাকৃষ্ণের আরাধনা করতে হবে। এখন সেই পন্থা অবলম্বন করে যারা আরাধনা করবেন সেটা হচ্ছে সঠিক। ওইটা না করে তারা যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা বাণী যদি অস্বীকার করে অন্যভাবে
যদি তারা ভগবানের আরাধনা করেন তারাও সেই রকম অসুরের মধ্যে গণিত হবে। এটা চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বর্ণনা করা আছে আদি লীলায় 8ম পরিচ্ছেদে। মহাপ্রভু হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য রূপানুগ জনেরও জনেরও জীবন। জীবন।